কন্যা রাশির সবাই আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, তোমাদের জমিদারের কাছে যেতে হবে। হ্যাঁ, জমিদার যেখানে বসে থাকেন সেই জায়গায় আগামী 2 দিনের মধ্যে তোমাদের যেতে বাধ্য হতে হবে। কেউ তোমাদের থামাতে পারবে না, কারণ কিছু একটা বিশেষ কথা আছে, তোমাদের ওখানে যেতে হবে। আমার প্রিয় বন্ধুদের জানিয়ে রাখছি, এর পেছনে একদম দারুণ একটা সত্য লুকিয়ে আছে, যা তোমাদের সামনে আসলে তোমাদের শরীরে কাঁটাই কাঁটা বয়ে যাবে। হ্যাঁ, সাবধান হয়ে যাও কন্যা রাশিওরা। আর তোমাদের মোবাইলের স্ক্রিনে যে ভিডিও এখনই পৌঁছেছে সেটা অবশ্যই অবহেলা করো না। এটা তোমাদের দায়িত্ব, কারণ কন্যা রাশির সবাই। তুমি তো কোনো সাধারণ ভিডিও দেখছো না। আজ আমরা তোমাদের এমন একটা বার্তা দিতে যাচ্ছি যা তোমার জীবনে কখনো কল্পনাও করনি। হ্যাঁ, তোমার কুণ্ডলিতে 5টি রাশির প্রভাব পড়েছে, আর এখন বাকি আছে তোমার জীবনে সেই প্রভাব পড়ার। যদি তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কন্যা রাশির সবাইকে গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমাদের সামনে একটা আবেদনও করছি, কেউ যেন ভুল করবেন না। যদি আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হয় তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ খুব কম লোকেরই মেলে, বিশেষ করে কন্যা রাশির যারা। আর আপনাদের তো জানা আছে, তার আশীর্বাদ মানেই টাকার দরজা খুলে যাওয়া। তাই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে গিয়ে 3 বার লিখে দাও, জয় মা লক্ষ্মী। আপনার পরিবারের কাছে টাকা ধন ভালোই আসবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। তো কুম্ভ রাশির সবাই, এখন আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি এমন কিছু তথ্য নিয়ে যা জানার জন্য হয়তো আপনারাও অপেক্ষা করছিলেন। আজ সেই তথ্য পাবেন। তুমি ইউটিউবে হয়তো কাউকে দেখোনি এটা বলতে, কিন্তু আজ আমি তোমাকে বলবো, হ্যাঁ ভাই দেখো, এই যে তোমার কুণ্ডলিতে যেই 5 রাশি তৈরি হয়েছে, বন্ধুদের কেউ জানতই না যে এগুলো তোমার কুণ্ডলিতে আসবে। কিন্তু সময়ের পরিবর্তন আর কর্মের ফেরা, এই 2 কারণে তোমার কুণ্ডলিতে এই রাশিগুলো এখন তৈরি হয়েছে, যা আর কেউ বদলাতে পারবে না। হ্যাঁ, কারণ তুমি তো জানো, একবার যা হয়ে যায় তা আর পাল্টানো যায় না। তবে হ্যাঁ, উন্নতি অবশ্যই আসতে পারে। তো তোমাদের জানাতে চাই, আমার প্রিয় বন্ধুদের, আজকের থাম্বনেল তুমি তো দেখেই ফেলেছ, পড়েই নিয়েছো নিশ্চয়ই, যে আগামী 2 দিনের মধ্যে তোমাকে জমিদারের কাছে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন যেতে হবে? কি কোনো কাজ আছে, নাকি এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যার জন্য তোমাকে যেতেই হবে? বেশিরভাগ মানুষ আমার প্রিয় বন্ধুদের মতো সাধারণত জমি জমা বা প্রপার্টির কোনো আলোচনা হলে সেখানেই যায় তাদের কারণ নিয়ে। তাহলে বলো তো, কন্যা রাশি বলো, তোমাদের জীবনে কোন ব্যাপারটি সামনে আসতে যাচ্ছে? এই প্রশ্ন এখন তৈরি হয়েছে। তো আগে তুমি মানুষজন মাথায় কিছু ভাববেন না। যদি তোমার মাথার ভিতরে কিছু আলাদা ভাবনা ঘুরে বেড়ায়, তাহলে পুরোপুরি মাথা ঠান্ডা রেখো, কারণ ভুল ধারণা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা তোমাদেরকে বলতে চাই, আমার প্রিয় বন্ধুদের, আরতি সাজিয়ে নাও। কেন আরতি সাজাবে? তোমার জীবনে, হ্যাঁ তোমার জীবনে এখন ভালো দিন আসতে চলেছে, সেটা ঝড়ের মতো আসবে। আর এই ভালো দিন তুমি শুধু স্বপ্নে দেখতে, গভীর ঘুমে দেখত, যা কখনো তোমার জানা ছিল না যে তোমার স্বপ্ন বাস্তব হবে। কিন্তু সময়ের খেলা দেখো, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর এখন তোমার জন্য শুধুই সুন্দর দিন আসছে, যা তুমি নিজেও দেখতে চাও। হ্যাঁ, তোমাদের জানাতে চাই যে আমার প্রিয় বন্ধুদের জন্য আগামী 48 ঘন্টার মধ্যে এই 5 রাশির জন্য কোনো সমস্যা হবে না, বরং এটা তোমাকে ধনী বানানোর চেষ্টা করবে। হ্যাঁ, মনোযোগ দাও আমার কথাগুলোর উপর। কন্যা রাশির যারা, তোমরা যদি সেলফ মেড সেলথ হতে চাও, তাহলে এই 2 দিন তোমাকে জীবনে নিরাপত্তা বজায় রাখতে হবে, এবং সুযোগ ছোট হোক বা বড়, দুটোই ব্যবহার করতে হবে। কারণ কিছু মানুষ এমন করে যে ছোট বাক্স খুলে দেখে না, কিন্তু বড় বাক্স থাকলে তারা খুলে দেখে। কিন্তু আসল সত্য হলো, ছোট বাক্সেই আসল খজানা থাকে, বড় বাক্সে তো শুধু কয়লা পাওয়া যায়। তাই কন্যা রাশির যারা, ছোট ছোট জিনিসে বেশি মন দিন, কারণ সেখান থেকে বেশি লাভ হয়। আর আমরা আপনাকে একটা কথা বলতে চাই, এখন থেকে, হ্যাঁ, যে কোনো ব্যাপার তোমার হাতে আসছে বা কেউ তোমার সাথে কোনো ঝামেলা করছে, তুমি সে ঝামেলায় পড়ো না, না হলে ক্ষতি তোমারই হবে। দেখো, যদি কোনো ব্যাপারে পড়ে যেও, তাহলে তোমার সময়ও নষ্ট হবে, আর আমাদেরও মনে হবে খারাপ লাগছে। তাই তোমরা সেই বিষয়ে দূরে থাকো, ততটাই ভালো, আর সুস্থ থাকবে। আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, কন্যা রাশির যারা আছো তাদের জন্য। আর আমরা কেন এটা তোমাদের বলছি? কারণ কন্যা রাশির কিছু মানুষ কমেন্ট করে, গুরুজি আমাকে বলো, কি করলে আমরা জীবনে সুখী থাকতে পারি? আমার পাগল বন্ধুরা, তোমাদের কোনো কাজ করার দরকার নেই, শুধু নিজের মধ্যে ধৈর্য ধরে রাখো, ভদ্রভাবে চলাফেরা করো, তারপর দেখো তুমি সব সময় কেমন ভালো থাকো, মঙ্গল থাকবে। দেখুন, বাড়ির দায়িত্ব বাড়বে, তাই আপনাকে আপনার দায়িত্ব ভুলে যাওয়ার কিছু নেই,
কারণ অনেকেই এই ভুলটা করে যে বাড়ির দায়িত্ব বাড়লে সেটা সামলানোই ভুলে যায়। আপনাকে এমনটা করতে হবে না। মানে কোনো গাড়ি হোক বা মোটরসাইকেল হোক সমানভাবে ব্যালেন্স করে চালাতে হবে, না হলে ঠিকমতো চালাতে না পারলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর্থিক পরিস্থিতিতে সম্মানের সাথে বড় বদল আসবে। এত বড় বদল হবে যে যাদের জীবনে 1 টাকা ছিল না তাদের এখন সেখানে 10,000 টাকার আর্থিক অবস্থা গড়ে উঠবে। আর এটা তো অনেক ভালো পরিবর্তন হবে। আপনার পরিবারের পরিবেশ একদম শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আপনার পরিবারের সেই পরিবেশ শুনে কিছু মানুষ জেল্লা করবে। তাদের জেল্লা করতে দিন, কারণ আমার প্রিয় বন্ধুদের শত্রু যে কেউ হতে পারে। হ্যাঁ, কেউ নামের শত্রু হতে পারে, আরেকদিকে 100 নামের শত্রুও থাকতে পারে যারা আমাদের দেখে জেল্লা করবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কাজকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বড়রার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। মানে কাজ করতে গিয়ে একদম অবহেলা করা যাবে না এই সময়। যদি আপনি ছোট বড় সাধারণ কোনো অবহেলা করেন তাহলে তাদের জরিমানা দিতে তোমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ অবহেলার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমার বাড়িতে বিয়ের আলোচনা চলবে, তোমার বোনের বিয়ে হতে পারে বা তোমার ভাইয়ের বিয়ের কথা উঠবে। এই সম্পর্কগুলো পাকা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমার বাড়িতে যদি কেউ ভক্ত থাকে, যেমন যারা বেশি ভগবানকে পূজা করে, তাহলে আজ তাদের জীবনে একটা বড় ও গুরুতর সুখবর আসবে। তারা এই সুখবর ভগবানের ঘর থেকে পাবে, আর তারা সেই সুখবর নিয়ে নাচতে থাকবে। আগামী 2 দিন মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। তোমার মানসিক চাপ কমছে না সেটা আমি জানি, কিন্তু এখন মানসিক চাপ কমবে, যার কারণে তুমি অন্য কাজও করবে আর ওটাতেও ভালো আয় করবে। কিন্তু অনেকেই এমন ভুল করে যে লাভ না পেলে তারা পথে পরিবর্তন করে ফেলে, নিজের পথ বদলে ফেলে আর যা ইচ্ছে তাই করতে থাকে। তাই তোমাকে জানিয়ে রাখতে চাই, কন্যা রাশির যারা, যদি একবার লাভ না হয় তাহলে টেনশন একদমই নেবেন না, পথ একদম বদলাবেন না, কারণ তুমি একটা কথা তো কখনো না কখনো শুনেছেই। হয়তো কোকিলরা জন্ম থেকেই আকাশে উড়ে বেড়ায় না, তাদের উচ্চতা তখনই বাড়ে যখন সময় বদলায় আর তাদের বয়স হয়। তো তোমরাও একটু সময়ের অপেক্ষা করো, মানে তোমরাও একদিন সফলতার উড়ান ভরবে। শুধু একটু ভালো সময়ের জন্য অপেক্ষা করো, কারণ অপেক্ষা করা ভালো জিনিস। ঠিক তাই, আমরা আরও এগিয়ে যাই। পরের দুদিনে, হ্যাঁ এই দুদিনে আমাদের মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ওপর প্রচুর পড়বে। আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে তোমার ছোট বড় সব সমস্যা শেষ হয়ে যাবে। যে সমস্যাগুলো আগে তোমার পিছু ছাড়তো না সেগুলোও শেষ হয়ে যাবে, আর মা লক্ষ্মীর দয়া তোমার ওপর থাকবে। তাই এই সময় বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করো না, কারণ টাকা তোমার কাছে আসবেই। শুধু তোমার করতে হবে মা লক্ষ্মীর পূজা আর আরাধনা, তখন তার করুণা আরও বেশি করে তোমার ওপর থাকবে। তোমার দিনটা শুভ হোক। ধন্যবাদ।